জয় হিন্দ বন্ধুরা। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং আবগারি পুলিশের গুরুত্বপূর্ণ আজকে 28 নম্বর ক্লাস। আজকের ক্লাসটা কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রায় 250টা প্লাস জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার কোশ্চেন তোমাদের সামনে নিয়ে এসেছি। অবশ্যই ক্লাসটা পুরো করো। আর পিডিএফটা তো তোমরা পেয়েই যাবে। পিডিএফটা 3 থেকে 4 দিন বাদে টেলিগ্রামে পেয়ে যাবে, ঠিক আছে? টেলিগ্রামে গিয়ে সার্চ করো বেঙ্গলি জিকে কম্পিটিটিভ। প্রত্যেকটা ক্লাসের ফ্রি পিডিএফ ওখান থেকে ডাউনলোড করতে পারবে। এই যে চ্যানেলের নাম রয়েছে, এই চ্যানেলের নাম অনুযায়ী কিন্তু টেলিগ্রামে গিয়ে জয়েন করতে পারবে। এছাড়াও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। পিডিএফটা 3 থেকে 4 দিন বাদেই পাবে, তার আগে কেউ চাইলেও পাবে না। কারণ একটাই, ধরো কিছু সিলি মিস্টেক হলো বা টাইপিং মিস্টেক হলো, সেই ক্ষেত্রে তোমাদের মতো অনেক ক্যান্ডিডেট সেটা দেখলো, দেখার পরে কমেন্ট বক্সে কমেন্ট করলো। যখন পিডিএফটা আপলোডিং হবে তখন কিন্তু ওই ভুলগুলো শুধরে যাবে। ওই কারণেই একটু ওয়েট করবে, ধৈর্য ধরবে, তোমরা কিন্তু পিডিএফটা পেয়ে যাবে অবশ্যই। তো চলো বন্ধুরা, আজকের ক্লাসটি শুরু করা যাক। অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আবগারি পরীক্ষা এবং কনস্টেবল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবগারি পরীক্ষা খুব তাড়াতাড়ি সামনেই আছে, তো অবশ্যই বলবো যারা আবগারি পরীক্ষা দিতে যাচ্ছ অবশ্যই এই ক্লাসটি করো। এছাড়াও আমার হয়ে যাওয়া 27টা যে জিকে ক্লাস অলরেডি করানো হয়ে গেছে, ওগুলোই অবশ্য করো, তাহলে কিন্তু অনেকগুলোই কোশ্চেন কমন পাবে। চলো বন্ধুরা, আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথম কোশ্চেন দেখো, ইনস্টিটিউট অফ মাইক্রোবায়াল টেকনোলজি কোথায় অবস্থিত? চণ্ডীগড় হয়ে যাবে সঠিক উত্তর। ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? নাগপুর। লয়েডস বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত? দার্জিলিং। লালবাগ বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত? বেঙ্গালুরু। সেন্ট্রাল সয়েল স্যালিনিটি রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যায় বন্ধুরা কার্নাল, হরিয়ানা। নেক্সট, সেন্ট্রাল অ্যারিড জোন রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? যোধপুর হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, সেন্ট্রাল ন্যাশনাল হারবেরিয়াম কোথায় অবস্থিত? হাওড়া, শিবপুরে হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী দেখো, সেন্ট্রাল ফুড টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? মহীশূর হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর। সেন্ট্রাল কোকোনাট রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? কাসরাগোড়া, কেরালা হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী দেখো, সেন্ট্রাল কেয়ার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? কলাপুর, কেরালা হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর। পরবর্তী দেখো, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মেডিসিনাল অ্যান্ড অ্যারোমেটিক প্ল্যান্টস কোথায় অবস্থিত? লখনৌ হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর। নেক্সট, কোষের পাওয়ার হাউস কাকে বলা হয়, অথবা কোষের শক্তিগড় কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়া হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর। এটিপি এর পুরো নাম কি? অ্যাড্রিনোসিন ট্রাইফসফেট হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর। নেক্সট, জ্যান্থ্রোফিল, ক্যারোটিন, অ্যান্থোসায়ানিন, ক্লোরোফিল কোনটি জলে দ্রাব্য রঞ্জক? ঠিক আছে, জ্যান্থ্রোফিল, ক্যারোটিন, অ্যান্থোসায়ানিন, ক্লোরোফিল এই চারটির মধ্যে কোনটি জলের দ্রব্য রঞ্জক? অ্যান্থোসায়ানিন হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর। নেক্সট, রক্তকণিকাবিহীন রক্তকে কি বলে? প্লাজমা হয়ে যাবে সঠিক উত্তর। ওড়বার জন্য আরশোলার কটি ডানা থাকে? এক জোড়া ডানা, অর্থাৎ দুটি ডানা থাকে। পরবর্তী দেখো, মানুষের দেহে সর্বাধিক পরিমাণে যে মৌলটি থাকে তার নাম কি? অক্সিজেন হয়ে যাবে সঠিক উত্তর। ডেভিল মাছ কোন প্রাণীকে বলা হয়? অক্টোপাস হয়ে যাবে সঠিক উত্তর। জীবাশ্মের বয়স নির্ণয় করতে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? রেডিও কার্বন ডেটিং হয়ে যাবে সঠিক উত্তর। কোন প্রাণীর লোহিত কণিকায় নিউক্লিয়াস থাকে না? মানুষ হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর। নেক্সট, মানুষের সবচেয়ে ছোট পেশি কোনটি? স্টেপিডিয়াস পেশি হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর। মানুষের সবচেয়ে বড় পেশি কোনটি? সার্টোরিয়াস হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর। মানুষের সবচেয়ে দীর্ঘ অস্থির নাম কি? ফিমার হয়ে যাবে সঠিক উত্তর। অলরেডি তোমাদের কিন্তু যে বিজ্ঞানের ক্লাসগুলো করাচ্ছিলাম তার মধ্যে থেকেও এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো রয়েছে। কোন দুটি গ্যাসের মিশ্রণ অ্যাকোয়ারিজিয়া হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ 3:1। মানবদেহের সবচেয়ে শক্ত বস্তু কি? দাঁতের এনামেল অংশ। মানবদেহে কত প্রকার পেশি থাকে? 3 প্রকার, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি আর হৃৎপেশি। মানবদেহের
ফ্লেক্সর পেশির উদাহরণ কি? বাইসেপস হয়ে যাবে সঠিক উত্তর। মানবদেহের এক্সটেন্সর পেশির উদাহরণ কি? ট্রাইসেপস হয়ে যাবে সঠিক উত্তর। মানবদেহের অ্যাডাক্টার পেশির উদাহরণ কি? ডেলট্রয় হয়ে যাবে সঠিক উত্তর। মানবদেহের কত জোড়া সুষুম্না স্নায়ু রয়েছে? 31 জোড়া। মস্তিষ্কের আবরণীকে কি বলা হয়? মেনিনজেস বলা হয়। মস্তিষ্কের গহ্বরে যে তরল থাকে তাকে কি বলা হয়? সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। ঠিক আছে। নেক্সট, একটি চেস্টীয় স্নায়ুর নাম কি? অকিউলোমোটর হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর। নেক্সট, রক্তের প্লাজমা প্রোটিন কয়েকটির নাম কি? রক্তের প্লাজমা প্রোটিন কয়েকটির নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে প্রথমবিন, ফাইব্রিনোজেন, অ্যালবুমিন, তারপরে হচ্ছে গ্লোবিউলিন, ঠিক আছে, প্রভৃতি। নেক্সট, লালা এবং অশ্রুতে অবস্থানকারী ব্যাকটেরিয়ার পচনকারী উৎসেচকের নাম কি? লাইসোজোম হয়ে যাবে সঠিক উত্তর। যে উদ্ভিদের সাধারণ নাম ক্লাব মস তা আসলে কি? সেলোজিনেল্লা হয়ে যাবে সঠিক উত্তর। পায়ের সঞ্চালনে সহায়ককারী একটি অস্থির নাম কি? ক্যালকেনিয়াম হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী দেখো, কোথা হইতে সাইনোভিয়াল তরল নির্গত হয়? সাইনোভিয়াল পর্দা থেকে। হাতের গমনে সাহায্যকারী একটি পেশির নাম কি? বাইসেপস ব্রাকি হয়ে যাবে সঠিক উত্তর। মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের নিলয়ে অবস্থিত মাংস খাঁজগুলিকে কি বলে? কলামণিকরণী হয়ে যাবে সঠিক উত্তর। জোঁকের কামড়ে সময় কোন তঞ্চনরোধক পদার্থ নির্গত হয়? হিরুডিন হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর। জোঁকের কামড়ের সময় কোন তঞ্চনরোধক পদার্থ নির্গত হয়? হিরুডিন হয়ে যাবে সঠিক উত্তর। হৃৎস্পন্দনের হার স্বাভাবিক অপেক্ষা বৃদ্ধি পেলে তাকে কি বলে? ট্যাকিকার্ডিয়া বলে। মানুষের স্বাভাবিক প্রথম বিনকাল কত? 12 সেকেন্ড। পরবর্তী দেখো, দেহ তরলে CO এর বৃদ্ধিকে কি বলে? হার প্যাক্যাপনিয়া বলে। হার পারক্যাপনিয়া বলে। নেক্সট, হরমোন শব্দটি প্রথম ব্যবহার করেন কে? বেলিস ও স্টার্লিং। 6 মাস বয়সের পূর্বে শিশুদের অগ্নাশয়ের রসে কি থাকে? অ্যামাইলেজ থাকে। ঠিক আছে। পরবর্তী দেখো, ভেগাস স্নায়ু কততম? করোটি স্নায়ু 10তম। মাতৃদুগ্ধে শর্করার পরিমাণ কত শতাংশ? 6.8%। ক্রেবস চক্র কোথায় অনুষ্ঠিত হয়? মাইটোকন্ড্রিয়াতে। মানুষের মস্তিষ্ক থেকে উৎপন্ন ক্রেনিয়াল নার্ভের সংখ্যা কত? 12 জোড়া। যে পরিমাণ বায়ু সজোরে শ্বাস গ্রহণ করে আবার সজোরে পরিত্যাগ করা হয় তাকে কি বলে? ভাইটাল ক্যাপাসিটি। ঘ্রাণ অনুভূতি নষ্ট হওয়াকে কি বলে? অ্যানোসোমিয়া। ত্বকে উৎপন্ন ভিটামিনের নাম কি? ক্যালসিফেরল। তারপরে দেখো, ত্বকের বর্ণের জন্য দায়ী রঞ্জক কণাটির নাম কি? মেলানিন। ত্বকের বর্ণের জন্য দায়ী, অর্থাৎ মানুষ কতটা কালো হবে কতটা ফর্সা হবে সেটা কিন্তু মেলানিনের ওপর ডিপেন্ড করে। যার শরীরে বেশি মেলানিন আছে সে একটু কালো হয়, যার শরীরে কম মেলানিন আছে সে কিন্তু ফর্সা হয়। ঠিক আছে, এটাই কিন্তু নিয়ম। তারপরে দেখো, ইনিউলিন বলতে কি বোঝায়? দ্রবণীয় শর্করা। তারপরে প্রোটোপ্লাজম শব্দটি কোন বিজ্ঞানী প্রথম ব্যবহার করেন? হুগো ভন মোল। ব্যাকটেরিয়া গোষ্ঠী কি জাতীয়? বুশফিয়াম। রাইবোসোমে কত শতাংশ প্রোটিন আছে? 40%। ক্রোমোজোমে শতকরা কত শতাংশ নিউক্লিয় প্রোটিন থাকে? 90%। নিউক্লিয়াসের অস্তিত্ব প্রথম কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? রবার্ট ব্রাউন। কোন বিজ্ঞানীদ্বয় কোষে প্রথম রাইবোসোমের অস্তিত্ব প্রমাণ করেছিলেন? রবিনসন ও ব্রাউন। নেক্সট, ভাইরাস শব্দটি অভিধানিক অর্থ কী? প্রাণীজ বিষ। ভাইরাস কথাটি প্রথম ব্যবহার করেন কে? বি এরিঙ্ক। নিউক্লিয়েড কি? ভাইরাসের নিউক্লিয় অম্ল। পরবর্তী দেখো, সবচেয়ে বড় ভাইরাসের নাম কি? লিম্ফোগ্রানুলোম ভেনেরিয়াম। সবচেয়ে ছোট ভাইরাসের নাম? রাইনো ভাইরাস। সোয়াইন ফ্লু এর ভাইরাসের নাম কি? HINI। বার্ড ফ্লু এর ভাইরাসের নাম কি? H5N1। ভিরিয়ান কি? সংক্রমণযোগ্য একটি বিচ্ছিন্ন ভাইরাসের একক।
ভাইরয়েড কি? শুধু নিউক্লিও অ্যাসিডযুক্ত ভাইরাস। ব্যাকটেরিওফাজ কি? ব্যাকটেরিয়া ভক্ষক ভাইরাস। কোন ব্যাকটেরিয়ার আকৃতি কমা চিহ্নের হয় মতো? ভিব্রিওনস। কোন ব্যাকটেরিয়া নর্দমার ময়লার পচন ঘটিয়ে ড্রেনকে পরিষ্কার করে? অ্যান্টারোব্যাক্টার। বিধ্বংসী ভাইরাস কাকে বলে? অঙ্গজ অবস্থায় প্রাপ্ত ভাইরাসকে। সবচেয়ে বড় ব্যাকটেরিয়ার নাম কি? ব্যাসিলাস বুটচিল্লি। সবচেয়ে ছোট ব্যাকটেরিয়ার নাম কি? ডায়ালিস্টার লিউমোসিস্টেন্স। ঠিক আছে, ডায়ালিস্টার লিউমোসিস্টেন্স। তারপরে দেখো হুকওয়ার্ম কোনটিকে বলে? অ্যানসাইলোস্ট্রোমাকে বলে। একটি মনোজেনেটিক পরজীবীর নাম বলো। অ্যান্টামিবা। চোখে প্রবিষ্ট আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে কোন অংশ? কনিনিকা। হাতির গর্ভধারণ কাল কতদিন? প্রায় 2 বছর। ম্যালেরিয়া পরজীবীর যে দশাটি মানবদেহের পক্ষে সংক্রমক তার নাম কি? স্পোরোজয়েট। ঠিক আছে, স্পোরোজয়েট। ম্যালেরিয়ার পরজীবীর যে দশাটি মানবদেহের পক্ষে সংক্রামক তার নাম কি? স্পোরোজয়েট। নেক্সট, গোসাপ বহুরূপী কুমির মোলক কোনটির মরু অভিযোজিত সরীসৃপ? ঠিক আছে, কোনটি মরু অভিযোজিত সরীসৃপ? মোলক হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর। পতঙ্গের খোলস নির্মোচনের অন্তর্বর্তী দশার নাম কি? ইনস্টার। রোড পসিন্স কোথায় থাকে? রোড কোষে। রক্তের আপেক্ষিক ঘনত্ব সাধারণত কত? 1.06। গিনি ওয়ার্ম কাকে বলে? ড্রাকান কুলাসকে। কোষের সবচেয়ে ক্ষুদ্র অঙ্গাণুর নাম কি? রাইবোসোম। টাইফয়েড, আমাশয়, ইনফ্লুয়েঞ্জা কোনটি জলবাহিত রোগ? টাইফয়েড আর আমাশয়। মেরুদণ্ডী প্রাণীর সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থটির নাম কি? যকৃৎ। অন্ধবিন্দু দেহের কোথায় থাকে? চোখে। পিডোজেনেসিস কি? ঠিক আছে, দেখো এখানে দুটো কোশ্চেন একসঙ্গে হয়ে গেছে। অন্ধবিন্দু দেহের কোথায় থাকে? সঠিক উত্তর হবে চোখে। এবং তার পরের কোশ্চেন হচ্ছে পিডোজেনেসিস কি? সঠিক উত্তর হয়ে যাবে লার্ভার জনন পদ্ধতিকে বলে পিডোজেনেসিস। তারপরে দেখো জ্যাথেফিলের রং কেমন হয়? হলুদ। কিসে জার্ড ডিটিফর্ম লাভা আছে? অ্যাসকেরিসে। কার দেহে কোরকোগম পদ্ধতি অযৌন জনন হয়? কার দেহে কোরকোগম পদ্ধতিতে অযৌন জনন হয়? ইস্ট। রক্তবাহে রক্ত জমাট বাঁধতে যে প্রোটিন বাধা দেয় তার নাম কি? হেপারিন হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর। রক্তবাহে রক্ত জমাট বাঁধতে যে প্রোটিন বাধা দেয় তার নাম কি? হেপারিন হয়ে যাবে সঠিক উত্তর। ব্যাকটেরিয়ার যৌন জনন পদ্ধতি সর্বপ্রথম আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? জে লেডারবার্গ এবং ই টাটাম। নেক্সট, ব্যাকটেরিয়াকে অণুজীব বা মাইক্রোবস নাম দেন কে? স্যাডিলট হয়ে যাবে সঠিক উত্তর। T2 কি? T2 হলো ব্যাকটেরিয়ার আক্রমণকারী একটি ফাজ। নেক্সট, লিউকোভাইরাসের ক্ষেত্রে প্রোফাজকে কি বলে? অনকোজিন বলে। কোন রাসায়নিক পদার্থ গ্লাইকোলিসিস এবং ক্রেবস চক্রের সংযোগ সাধন করে? অ্যাসিটাইল সহ উৎসেচকে। পরবর্তী দেখো পাতার সালোক সংশ্লেষ মূলে যে কোষ দ্বারা বাহিত হয় তার নাম কি? ফ্লোয়েম কোষ। কোন জীব সালোক সংশ্লেষের সময় অক্সিজেন উৎপন্ন করে না? রোটোস্পিরিলাম। কোন জীব সালোক সংশ্লেষের সময় অক্সিজেন উৎপন্ন করে না? রোটোস্পিরিলাম। পরবর্তী দেখো উদ্ভিদ কোষের সজীব অংশ কোনটি? প্রোটোপ্লাজম। কোষের কোন অংশে ল্যামেলা দেখা যায়? কোষ প্রাচীরে। একটি মাইটোকন্ড্রিয়ার ব্যাস কত? 0.5 থেকে 2 UM। নেক্সট, নিউক্লিয়াসে যে প্রোটোপ্লাজম পাওয়া যায় তার নাম কি? নিউক্লিওপ্লাজম। ছত্রাক সূত্রবিহীন ফাঙ্গাসের নাম কি? স্যাকারোমাইসেস। ঠিক আছে,
ছত্রাক সূত্রবিহীন ফাঙ্গাসের নাম স্যাকারোমাইসিস। পরবর্তী দেখো, ক্যাটাবলিক ও মেটাবলিক উৎসেচক কোথায় থাকে? মাইটোকন্ড্রিয়ায়। নেক্সট, প্রোটোপ্লাজম কথাটির আদি অর্থ কী? আদি পদার্থ। কোষের কোন অঙ্গাণুতে সবাত শোষণ ঘটে? মাইটোকন্ড্রিয়াতে। নিউক্লিও অ্যাসিডের গঠনগত এককের নাম কি? নিউক্লিওটাইডস। পরবর্তী দেখো, কোনটি থাকার জন্য ডিএনএ থেকে আরএনএ পার্থক্য করা যায়? থিয়ামিন হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী, বীরবল সাহানি ইনস্টিটিউট অফ প্যালিও বোটানি কোথায় অবস্থিত? লখনৌতে। সেন্ট্রাল টোবাকো রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? রাজমুন্দ্রিতে। সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সিমলাতে। এগুলো অলরেডি তোমাদেরকে পড়িয়েওছি, ঠিক আছে। ন্যাশনাল ইনস্টিটিউটের একটি চ্যাপ্টারে পড়িয়েছি, এছাড়াও তোমাদের ইবুকেও দিয়েছি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সুগার টেকনোলজি কোথায় অবস্থিত? কানপুর। সেন্ট্রাল ভেজিটেবল ব্রিডিং সেন্টার স্টেশন কোথায় অবস্থিত? কুলুতে। ডিএনএ শর্করা কি? ম্যাগেজ হয়ে যাবে সঠিক উত্তর। ডিএনএর পিউরিন কি? অ্যাডেনিন ও গুয়ানিন হয়ে যাবে সঠিক উত্তর। একটি উপকারী ব্যাকটেরিয়ার নাম করো। অ্যান্টোরোব্যাক্টর হয়ে যাবে সঠিক উত্তর। ছত্রাকবিদ্যাকে কি বলে? মাইকোলজি। কোনটি ছত্রাক দ্বারা সৃষ্ট রোগ নয়? খুশকি, ছুলি, দাঁত, কলেরা। এর মধ্যে হয়ে যাবে সঠিক উত্তর কলেরা, ঠিক আছে। একটি পতঙ্গভুক্ত উদ্ভিদের নাম কি? কলসপর্তি, ঠিক আছে। অসংখ্য নিউক্লিয়াসযুক্ত একটি আদ্য প্রাণীর নাম কি? ওপালিনা। আমাদের দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি? প্লিহা। যে যন্ত্রের সাহায্যে ঘ্রাণ অনুভূতির তারতম্য নির্ণয় করা হয় তাকে কি বলে? অলফ্যাক্টরি মিটার। চোখের সাধারণ প্রতিসরণ ক্ষমতাকে কি বলে? এমমেট্রোপিয়া বলে। আমাদের দেহের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থির কোনটি? যকৃৎ। যকৃৎ থেকে খরিত রসকে কি বলে? পিত্ত। পরবর্তী দেখো, পাকস্থলীর পেপটিক কোষের শীর্ষে যে বড় দানা থাকে তাকে কি বলে? জাইমোজেন বলে। দেহের সংকোচী কলাকে কি বলে? পেশি বলে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ, ওই জন্য বলবো অবশ্যই এই ক্লাসটা একবার ছেড়ে দুবার রিভিশন করে নিও। তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু একটা দুটো কোশ্চেন, মিনিমাম দুটো কোশ্চেন চলে আসবে তোমাদের আবগারি এক্সামে। পরবর্তী দেখো, রেশম মথের লার্ভার মস্তিষ্কে 6 জোড়া সরলাক্ষীকে কি বলে? ওসেলাই। পতঙ্গের লাভা দশার খোলস ত্যাগকে কি বলে? মল্টিং। পশুর মলকে রেশম চাষিরা কি বলে? নাদিকাসার। পরবর্তী দেখো, রেশম মথের একটি প্রোটোজোয়া ঘটিত রোগের নাম কি? পেব্রিন। রেশম মথের একটি ভাইরাস ঘটিত রোগের নাম কি? গ্রাসেরি। রেশম মথের একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম কি? ফ্ল্যাচেরি। মানুষের জ্ঞানেন্দ্রিয়র সংখ্যা কয়টি? 5টি। পায়োরিয়া রোগটি মানবদেহে কোন অংশে হয়? দাঁতের মাড়িতে। মানুষের মস্তিষ্কের বৃহত্তম অংশ কোনটি? সেরিব্রাম। তারপর দেখো, পার্কিন্স রোগ মানবদেহের কোন অংশে হয়? স্নায়ুতন্ত্রে। মানবদেহের কোন অংশে অ্যাডামস অ্যাপেল থাকে? কণ্ঠে। নেক্সট, হিমোগ্লোবিন অ্যাসিডের সংকেত কি? HH6। তারপরে গ্লটিস যদি স্বররন্ধ্র হয় তবে এপিপ্লটিস কি? এপিপ্লটিস হচ্ছে স্বররন্ধ্র নিয়ন্ত্রণকারী ঢাকনা। পরবর্তী দেখো, রক্তে কোনটির পরিমাপ শ্বাসকার্যকে নিয়ন্ত্রণ করে? কার্বন ডাই অক্সাইড হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর। মানুষের কোন শ্রেণীর রক্তের লোহিত কণিকায় অ্যান্টিজেন থাকে না? ও শ্রেণীর রক্তে। কোনটি তৃতীয় নয়নের সমার্থক? পিনিয়াল বডি। কোয়াশিকর কি? ক্ষয়রোগ হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর। দেহের মধ্যে কোন অঙ্গে বাউমান্স ক্যাপসুল দেখা যায়? বৃক্ক হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর। নেক্সট, কিসের অভাবে কোয়াশিকর রোগ হয়? প্রোটিনের অভাবে। এই কোয়াশিকর রোগটি কিন্তু বন্ধুরা শিশুদের হয়। শৈশবকালে কোন হরমোনের অধ্যক্ষরণে বামনত্ব রোগ দেখা যায়? STH হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর। কোন হরমোন মানুষের দুগ্ধক্ষরণে সহায়তা করে? প্রোল্যাকটিন, ঠিক আছে।
নেক্সট, কোন গ্রন্থি নিশ্চিত হরমোন মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে? অ্যাড্রিনাল। তারপরে দেখো, মানুষের অনুচক্রিকায় লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, মাইক্রোটিবিউল, গ্লাইকোজেন কোনটি থাকে না? লাইসোজোম হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর। নেক্সট, প্লুরা গহ্বরে যে পিচ্ছিল তরল পদার্থ থাকে তাকে কি বলে? প্লুরাল তরল বলে। পরবর্তী, ত্বকের যে অংশ অনুভূতি সংগ্রহণ করে তাকে কি বলে? এপিডার্মিস হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, রক্তে রক্তকণিকা কত শতাংশ থাকে? 45% থাকে। পরবর্তী দেখো, কোন প্রজাতির অর্কিড মাটিতে জন্মায়? প্যাফিওপেলিজাম হয়ে যাবে সঠিক উত্তর। স্বল্প সময়ে অসংখ্য সংক্ষিপ্ত ডিএনএ খণ্ডক তৈরি পদ্ধতিকে কি বলা হয়? পিসিআর বলা হয়। কোষ কথার পূর্ণতা লাভ করে থাইমাসে। অ্যামিবার গমনাঙ্গের নাম কি? ক্ষণপদ বা সেউডোপিডিয়া। যারা যারা ইবুক নিয়েছো তাদেরকেও বলবো কিন্তু এই ক্লাসটা কিন্তু করতে। নেক্সট, ডিম পাড়ে এমন দুটি স্তন্যপায়ী প্রাণীর নাম কি? অস্ট্রেলিয়ার একিডনা এবং প্লাটিপাস। নেক্সট, ফাদার অফ মেডিসিন কাকে বলে? হিপোক্রেটাসকে। জীবদেহের ভিটামিনের অনুপস্থিতিকে কি বলে? অ্যাভিটামিনোসিস। নেক্সট, জীবদেহে প্রয়োজনের তুলনায় কম ভিটামিন থাকলে তাকে কি বলে? হাইপোভিটামিনোসিস। ডিমে কোন ভিটামিন থাকে না? ভিটামিন সি। লেবুতে কোন অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড। তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। আপেলে থাকে ম্যালিক অ্যাসিড। দইতে থাকে ল্যাকটিক অ্যাসিড। পিঁপড়ের হুলে থাকে ফর্মিক অ্যাসিড। ঠিক আছে। কোন যন্ত্রের সাহায্যে রক্তকণিকার সংখ্যা নিয়ন্ত্রণ করা যায়? হিমোসাইটোমিটার। নেক্সট, কোন উদ্ভিদ খনিজ লবণবিহীন জল শোষণ করতে পারে? অর্কিড হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী দেখো, কৃত্রিম উপায়ে উদ্ভিদের সংখ্যা বৃদ্ধি করা যায় কোন উপায়ে? অঙ্গজ জনন। নেক্সট, অ্যান্টামিবা কোথায় বাস করে? মানুষের অস্ট্রে। বায়োলজি কথাটি কে প্রথম প্রচলন করেন? যা বাপটিস্ট লামার্ক। ঠিক আছে, মানে ল্যামার্ক। বায়োলজি কথাটি প্রচলন করেন কে? ল্যামার্ক। তারপরে দেখো, প্রোটোপ্লাজম নামকরণ কে করেন? পার্কিনজি। ফ্ল্যাজেলিন আসলে কি? প্রোটিন। 40 কিলোগ্রাম ওজনের একজন পূর্ণবয়স্ক মানুষের দেহকোষের সংখ্যা কত? 6 লক্ষ কোটি। কুনো ব্যাঙের হৃৎপিণ্ডে কটি প্রকোষ্ঠ থাকে? 5টি। 3টি প্রধান প্রকোষ্ঠ। কুনো ব্যাঙের ক রকম শোষণ দেখা যায়? 3 প্রকার। কি রকম উদ্ভিদে ফল হয় না? লিঙ্গধর, নগ্নবীজি, ব্যক্তবীজি আর গুপ্তবীজি। ব্যক্তবীজি হয়ে যাবে সঠিক উত্তর। অ্যাজোল্লা কি? ভাসমান জলজ ফার্ন। নেক্সট, জীববিজ্ঞানে ভেক্টর কোনটি নয়? পাখি, মশা, আরশোলা, খরগোশ। খরগোশ হয়ে যাবে সঠিক উত্তর। ডিএনএ প্রথম আবিষ্কার কে করেন? মেইস্চার। তারপরে দেখো, উদ্ভিদের কোষপর্দা যে সেলুলোজ দ্বারা গঠিত তার নাম কি? পলিস্যাকারাইড। সেন্ট্রোজোম কোথায় দেখা যায়? সাইটোপ্লাজম। জিন কি দ্বারা গঠিত? পলিনিউক্লিওটাইডস হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর। পলিনিউক্লিওটাইডস। কোন ধর্মের জন্য ডিএনএ নিজেই দ্বিগুণিত হয়? রেপ্লিকেশন। মিউরিটিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? নাইট্রিক অ্যাসিড। বাদুড় কোন শ্রেণীভুক্ত প্রাণী? স্তন্যপায়ী প্রাণী। লাইসোজোম কোথায় দেখা যায়? সাইটোপ্লাজমে। স্টার্চ কার পলিমার? হেক্সোজ শর্করা। ডিএনএ থেকে আরএনএ গঠনকে কি বলে? ট্রান্সক্রিপশন হয়ে যাবে সঠিক উত্তর। নীল সবুজ অ্যালগি কোন শ্রেণীভুক্ত? প্রোক্যারিওটস হয়ে যাবে সঠিক উত্তর। ছত্রাক আক্রমণকারী ভাইরাসকে কি বলা হয়? মাইক্রোফাজ হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর। পরবর্তী দেখো, সপুষ্পক উদ্ভিদ গোষ্ঠীর মধ্যে প্রাচীনতম উদ্ভিদ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা ব্যক্তবীজ উদ্ভিদ। নেক্সট, আদর্শ পুষ্পের কটি স্তবক থাকে? 4টি। পাতার আদিকলার নাম কি? মেসোফিল। তেজপাতা কী ধরনের পাতা? বহু শিরাল অভিসারী। তালপাতা কী ধরনের পাতা? অপসারী। বাঁধাকপি আসলে কি? অঙ্গজ মুকুল। ধান কোন শ্রেণীভুক্ত উদ্ভিদ? বিরুৎ। বাঁশ কী ধরনের কাণ্ড? তৃণকাণ্ড। গাজর আসলে কি?
সাংকোবাকার মূল। সুসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি কি? লাইসোজোম। মানুষের রক্তের শ্বেতকণিকা কতদিন বাঁচে? 1 থেকে 15 দিন। পাখিদের দেহের তাপমাত্রা কত? 40 থেকে 42 সেন্টিগ্রেড, 40 ডিগ্রি থেকে 42 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন দ্বারা গঠিত আন্তর্জাতিক জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি কোথায় অবস্থিত? নিউ দিল্লি। 3টি প্রাথমিক রং কী কী? লাল, নীল, সবুজ। রেনে ডেকার্ড কী জন্য বিখ্যাত? জ্যামিতিতে বীজগণিতের সূত্র প্রয়োগের জন্য বিখ্যাত। অ্যানাটমির জনককে? বেলজিয়ামের অধ্যাপক আন্দ্রিয়াস ভেসালিয়াস হয়ে যাবে সঠিক উত্তর। জলাতঙ্কের প্রতিষেধক কে আবিষ্কার করে? লুই পাস্তুর, যেটাকে বলে র্যাবিস ভাইরাসের টিকা। নেক্সট, মাকড়সাকে কেন ব্ল্যাক উইডো বলা হয়? কারণ যৌন মিলনের পর সাধারণত স্ত্রী মাকড়সা পুরুষ মাকড়সাকে খেয়ে ফেলে। ঠিক আছে, উইডো অর্থাৎ বিধবা। পরবর্তী দেখো, মাথার খুলিতে কতগুলি হাড় রয়েছে? 22টি। নেক্সট, মানবদেহের যে ক্যান্সার জিনটি প্রথম শনাক্ত করা হয় সেটি কি? রেটিনোব্লাস্টোমা। নেক্সট, ঘোড়া ও গাধার মিলনে কোন প্রাণীর সৃষ্টি হয়? খচ্চর। নেক্সট, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের স্যার আইজ্যাক নিউটন কী বিষয়ে পড়াতেন? অঙ্ক। কোন স্তন্যপায়ী প্রাণীর হাঁসের মতো ঠোঁট আছে? প্ল্যাটিপাস হয়ে যাবে সঠিক উত্তর। কোন প্রাণী মুখ দিয়ে খাদ্য খায় আবার মলত্যাগও করে? বাদুড় হয়ে যাবে সঠিক উত্তর। খুব অল্প তাপমাত্রা বিষয়ক জ্ঞান ও পদ্ধতি উদ্ভাবনকে কি বলে? ক্রায়োজেনিক্স হয়ে যাবে সঠিক উত্তর। উদ্ভিদ ভিটামিন পায় কোথা থেকে? উদ্ভিদ নিজ দেহ কোষে ভিটামিন প্রস্তুত করে। রড ও কোন কোষের কাজ কি? রড কোষ মৃদু আলোয় দেখতে সাহায্য করে। কোন কোষ তীব্র আলোয় এবং রঙিন বস্তু দেখতে সাহায্য করে? কোষ কথাটি প্রবক্তাকে? রবার্ট হুক। অশ্রুগ্রন্থি কোথায় থাকে? কানের দিকে, ভুরুর নিচে। ঠিক আছে, তারপর দেখো, ফটোপ্রসেস এর প্রথম কার্যকর উপায় আবিষ্কার করেন এক ফরাসি, তিনি কে? লুই জ্যাক মন্দো দাগের। নেক্সট, মানবদেহের ভারসাম্য রক্ষা করে কে? কর্ণের অর্ধবৃত্তাকার নালী এবং অটোলিথ যন্ত্র। ঠিক আছে, মানবদেহের ভারসাম্য রক্ষা করে কে? কর্ণের অর্ধবৃত্তাকার নালী এবং অটোলিথ যন্ত্র। নেক্সট, চিংড়ি, কাঁকড়া ইত্যাদি প্রাণীর রক্তকে কি বলে? হিমোসিলোমিক বলে। হিমোসিলোমিক বলে কিন্তু চিংড়ি, কাঁকড় ইত্যাদি প্রাণীর রক্তকে হিমোসিলোমিক তরল বলে। পরবর্তী দেখো, মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি? যকৃৎ। কচ্ছপের কটি দাঁত আছে? দাঁত থাকে না কচ্ছপের কোনো। মানবদেহে একমাত্র মিশ্র গ্রন্থির উদাহরণ দাও। অগ্নাশয়। পিটুইটারি, থাইরয়েডের, অ্যাড্রিনালিন কী ধরনের গ্রন্থি? অন্তঃক্ষরা গ্রন্থি। লালা গ্রন্থি, যকৃৎ, বৃক্ক কী ধরনের গ্রন্থি? বহিঃক্ষরা গ্রন্থি। কোন বর্ণের আলোয় তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে কম? বেগুনি। মাছের হৃৎপিণ্ড কটি প্রকোষ্ঠ থাকে? 2টি। টিকটিকি, কুমির, পাখি স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ডে কটি প্রকোষ্ঠ থাকে? 4টি। ব্যাঙের হৃৎপিণ্ডে কটি প্রকোষ্ঠ থাকে? 3টি। পরবর্তী দেখো, কেঁচোর প্রধান রেচন অঙ্গের নাম কি? নেফ্রিডিয়া। নেক্সট, পতঙ্গের প্রধান রেচন যন্ত্র কোনটি? ম্যালপিজিয়ান নালী। পরবর্তী দেখো, মেরুদণ্ডী প্রাণীদের রেচন অঙ্গের নাম কি? বৃক্ক। এলিসা পরীক্ষা করা হয় কিসের জন্য? এইডস রোগের জন্য। সাধারণত এইডস ভাইরাস প্রতিরোধে কোন ড্রাগটি সর্বাধিক ব্যবহৃত হয়? জাইডোফিউডিন হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর। যে মাছের একটিও আঁশ থাকে না তাকে কি বলে? ক্যাটফিশ হয়ে যাবে সঠিক উত্তর। ডেড হার্টিস কোনটিতে হয়? ডেড হার্টিস কোনটিতে হয়? ধান, ভুট্টা, আখ, বাজরা। সঠিক উত্তর হয়ে যাবে ধান। নেক্সট, ম্যালেরিয়া ছাড়াও অ্যানোফিলিস মশা কোন রোগের জীবাণু বহন করে? ফাইলেরিয়াসিস হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী দেখো, মানুষের রক্তের লোহিত কণিকা কতদিন বাঁচে? 120 দিন। ডাকবিল, প্লাটিপাস বা হংসচঞ্চ কোন দুই শ্রেণীর প্রাণীর মধ্যে সংযোগ রক্ষাকারী? স্তন্যপায়ী ও সরীসৃপ। নেক্সট, সালোক সংশ্লেষের প্রধান স্থান পাতার কোন কলার কোষ? মেসোফিল কলা। এনার্জি কারেন্সি কাকে বলে? অ্যাডেনোসাইন ট্রাইফসফেট শক্তি সঞ্চিত থাকে। ঠিক আছে, অ্যাডেনোসাইন ট্রাইফসফেটকে এনার্জি কারেন্সি বলা হয়। ঠিক আছে, পরবর্তী দেখো, মানুষের যকৃতে কোন ভিটামিন সঞ্চিত থাকে? ভিটামিন এ। লোহিত কণার সংখ্যা
স্বাভাবিকের তুলনায় বেশি হওয়াকে কি বলে? পলিসাইনিথিয়া, ঠিক আছে, পলিসাইথিনিয়া, ঠিক আছে। লোহিত কণায় লোহিত কণার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেশি হওয়াকে বলে পলিসাইথিনিয়া। নেক্সট, ভারতের জাতীয় পশু বাঘের বিজ্ঞানসম্মত নাম কি? প্যান্থেরা টাইগ্রিস। ফুসফুস ও দেহের সর্বাঙ্গে রক্ত সংবহন একবার সম্পূর্ণ করতে কত সময় লাগে? 23 সেকেন্ড। পেয়ারায় কি ধরনের ভিটামিন থাকে? ভিটামিন সি। রক্তে চিনির মাত্রা কত? 80 থেকে 120 গ্রাম। রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন ডি। পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন কত? 3 পাউন্ড। বিজ্ঞানের কোন শাখা কোষ তৈরি নিয়ে আলোচনা করে? সাইটোলজি, ঠিক আছে। বিজ্ঞানের কোন শাখা কোষ নিয়ে আলোচনা করে? সাইটোলজি। আগের দিনই পড়িয়েছি। এগুলো সব টপিক ওয়াইজ তোমাদেরকে পড়ানো রয়েছে এই জিকেগুলো। এখানে বেশিরভাগ টপিকগুলো টোটালটাই টপিক ওয়াইজ পড়ানো রয়েছে। যে 28টা এর আগে ক্লাস হয়ে গেছে, 27টা অবশ্যই ক্লাসগুলো করে নাও, কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার আগে অনেকটাই কমন পেয়ে যাবে। কোন রোগের অপর নাম বিগ সি? ক্যান্সার হয়ে যাবে সঠিক উত্তর। ব্রায়োফাইটা কি? অপুষ্পক স্বভোজী স্বাবলম্বী উদ্ভিদ। নেক্সট, ডিম্বাশয়ে ডিম্বাণু উৎপাদন পদ্ধতিকে কি বলে? ইউজেনেসিস হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর। নেক্সট, কিসের উপস্থিতির ভিত্তিতে চামড়ার রং নির্ধারিত হয়? মেলানিন হয়ে যাবে সঠিক উত্তর। মধুর প্রধান উপাদান কি? সুক্রোজ। লাইকেনের বিশেষত্ব কি? এটি শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত। সর্বরোগ সৃষ্টিকারী জীবাণুদের কি নামে ডাকা হয়? প্যাথোজেনিক হয়ে যাবে সঠিক উত্তর। ডাটুরিন উপেক্ষার উৎস কি? ধুত্রা গাছের পাতা বা ফল। ময়ূরের বিজ্ঞানসম্মত নাম কি? প্যাভো ক্রিস্টাটাস। পরবর্তী দেখো, পেনিসিলিনের আবিষ্কারক আলেকজান্ডার ফ্লেমিং কত সালে নোবেল প্রাইজ পান? 1945 সালে। নেক্সট, হৃৎপিণ্ড প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগ করে প্রথম কে সফল হন? সঠিক উত্তর হয়ে যাবে ক্রিশ্চিয়ান বার্নার্ড। পরবর্তী দেখো, কোন গাছের ফল স্বর্ণকাররা সোনা ওজনের কাজে ব্যবহার করেন? কুচফল হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর। তো বন্ধুরা, তোমাদের দেখেছো আজকে এটা নিয়ে 28 নম্বর ক্লাস। কত কম সময়ে অনেক কিছু ইনফরমেশান প্রোভাইড করি, যাতে তোমাদের অনেক কম টাইমে অনেকটা ইনফরমেশান দিই, এবং সেই ইনফরমেশান তোমরা পেয়ে অবশ্যই জিকে থেকে ভালো স্কোর করতে পারো। তোমাদের কিন্তু অনেক বেশি টাইম নিয়ে আমি অনেক ক্লাস করাতে পারতাম, কিন্তু সেটা করাই না। 15 মিনিট 20 মিনিট ম্যাক্সিমাম এর আগের ক্লাসগুলো। আজকে যেহেতু 250টা কোশ্চেনের ওপর আছে, সেই জন্য একটু টাইম বেশি লাগছে। যেখানে 1 ঘন্টায় তোমাদের অনেক চ্যানেল আছে যে দেখবে 20টা 50টা কোশ্চেন নিয়ে আলোচনা করে, সেখানে কিন্তু আমি ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন যতটা পারা যায় সেইগুলো কিন্তু তোমাদের মধ্যে আলোচনা করে দিই এবং টপিক ওয়াইজ করি, ঠিক আছে। তো ওই জন্য বলবো, চ্যানেলে যারা নতুন ভিজিট করেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। এছাড়াও আগের ক্লাসগুলো বারবার বলছি করে নাও। পরবর্তী দেখো, চর্মরোগ সারবার জন্য মারগাসো তেল ব্যবহার করা হয়। কোন গাছের ফল থেকে ওই তেল তৈরি হয়? নিম গাছ হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর। কোন পাখির পাখার মাপ সবচাইতে বড়? পাখা হবে না বন্ধুরা, এটা পাখনার মাপ হয়ে যাবে, ঠিক আছে। কোন পাখির পাখনার মাপ সবচাইতে বড়? অ্যালবাটর্স হয়ে যাবে সঠিক উত্তর। ইংল্যান্ডের জাতীয় পাখি কোনটি? রবিন রডব্রেস। কোন পাখি জাপানের জাতীয় পাখি? ঝুটিওয়াল আইবিস। কোন পাখি পেছন দিকে উড়তে পারে? হ্যামিংবার্ড। কোন পাখির ডিম সবচাইতে বড়? উট পাখি। কোন পাখির ঠোঁটের প্রান্তে নাসারন্ধ্র আছে? কিউকি। কোন পাখি সবচেয়ে দ্রুত গতিতে সাঁতার কাটতে পারে? জেনেটু পেঙ্গুইন। নেক্সট, মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় পাখি কোনটি? টাকমাথা ঈগল। রাজস্থানের একটি লুপ্তপ্রায় পাখির নাম করো। গ্রেট ইন্ডিয়ান ব্রাস্টার, ঠিক আছে। তো বন্ধুরা, তোমাদের সামনে নিয়ে চলে এসেছি টার্গেট ডাব্লিউপি জিকে ই বুক। অবশ্যই সূচিপত্র দেওয়া রয়েছে, বাঁ দিকে দেখে নাও। এছাড়া তোমরা যদি এই বুকটি সংগ্রহ করতে পারো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, কারণ মাত্র 75 টাকার মাধ্যমে তোমরা এই বুকটা সংগ্রহ করতে পারবে। প্রচুর কিছু দেওয়া রয়েছে জিকের, এবং এই বুকটা অনেকটা সাকসেসফুল ইবুক, সব কিছু তোমরা জানো। এবং ডেসক্রিপশান বক্সে যাও, সব কিছু এর প্রমাণস্বরূপ সব কিছু দেওয়া রয়েছে, দেখে নাও। এছাড়াও টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, সব কিছু পেয়ে যাবে, ঠিক আছে। যদি মনে হয় নেবে, অবশ্যই নিয়ে নাও। এছাড়াও দেখলে 250র বেশি কোশ্চেন কিন্তু তোমাদের টোটালটা যে কমপ্লিট করিয়ে দিলাম। জীবন বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ 250টা প্লাস টপিক কোশ্চেন। এছাড়াও জীবনবিজ্ঞানের অনেক গুরুত্বপূর্ণ টপিক তোমাদেরকে ক্লাস করিয়েছি। এছাড়াও যদি কিছু টপিক থাকে, আমি অবশ্যই আগামী দিনের ক্লাসে নিয়ে আসবো। চ্যানেলটি অবশ্যই ফলো করো,
জিকে থেকে কিন্তু অনেক তোমাদের হেল্প হবে। ধন্যবাদ বন্ধুরা, জয় হিন্দ, জয় ভারত।